আমাদের অনেকের মনে এই প্রশ্ন জাগে যে বৃন্দাবনে কেন সবাই রাধা রাধা বলে, কেন রাধা নাম উচ্চারণ করা হয় শ্রীকৃষ্ণের আগে, একবার রাধা নাম বললে কি পূর্ণ লাভ হয়, এই সব কিছুই সবিস্তারে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন শ্রীমতী রাধারানী নামের মহিমা। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। এক ব্যক্তি বৃন্দাবনে একবার মহান সাধুর কাছে গেলেন। তিনি সাধুর কাছে গিয়ে বললেন, সাধুজি, আমার একটি ছেলে আছে, সে ভগবানকে মানে না, সে পূজা পাঠ করে না। যখন তাকে বলি সাধু সঙ্গ করো, সে বলে কোনো সাধু সন্তকে সে মানে না। আপনি কিছু একটা করুন, আমার ছেলে যেন নরকে না যায়। সাধুজি বললেন, ঠিক আছে, আমি একদিন তোমার বাড়িতে যাব। সাধুজি একদিন ওই ব্যক্তির বাড়ি গেলেন। তার ছেলেকে বললেন, বৎস, একবার রাধা বলো। ছেলেটি বলল, আমি কেন বলবো? সাধুজি আরেকবার বললেন, একবার রাধা বলো। শেষে ছেলেটি বলল, এই যে আমি রাধা বললাম, কিন্তু কি ফল লাভ হলো? তখন সাধুজি বললেন, যখন তুমি মরে যাবে তখন তুমি যমরাজকে জিজ্ঞাসা করো, একবার রাধা নাম বলার কি মহিমা। এই বলে সাধুজি চলে গেলেন। ছেলেটি একদিন মারা গেল। সে সাধুর কথা মতো যমলোকে গিয়ে যমরাজকে জিজ্ঞাসা করল, আপনি আমাকে স্বর্গে বা নরকে পাঠানোর আগে বলুন, একবার রাধা নাম বলার কি মহিমা। যমরাজ বললেন, আমি তো জানি না কি মহিমা, মনে হয় ইন্দ্রদেব জানে, চলো ওনার কাছে যাই। ছেলেটি দেখল যমরাজ কিছু বলতে পারল না। তখন সে যমরাজকে বলল, আমি এমনিতে যাব না, পালকিতে যাব। তখন পালকি আনা হলো। ছেলেটি পালকি বাহকদের বলল, আপনারা যান, যমরাজজি আপনি ওদের জায়গায় পালকি নিয়ে চলুন। যমরাজ আর ছেলেটি ইন্দ্রদেবের কাছে এলেন। ইন্দ্রদেব বললেন, এই ছেলেটি কোনো বিশেষ কেউ নাকি? যমরাজ বলল, ছেলেটি পৃথিবী থেকে এসেছে আর একবার রাধা নাম বলার কি মহিমা জানতে চায়। আমি জানি না, তাই আপনার কাছে একে নিয়ে এলাম। এবার আপনিই বলে দিন রাধা নামের মহিমা কি। ইন্দ্রদেব বললেন, আমি শুনেছি অনেক মহিমা আছে, তবে বলতে পারবো না, এটা বলতে পারবে ব্রহ্মাদেব। এবার ছেলেটি ইন্দ্রদেবকে বললেন, দেবরাজ, আপনিও আসুন পালকিটা নিয়ে, ব্রহ্মলোকে চলুন। ব্রহ্মদেব বললেন, এটা কোনো মহান ব্যক্তি যাকে যমরাজ দেবরাজ পালকিতে নিয়ে আসছে, এ কে? যমরাজ আবার ছেলেটির পরিচয় এবং তার প্রশ্নটি ব্রহ্মদেবকে বললেন। ব্রহ্মদেব বললেন, ভগবানের মহিমা অনন্ত, কিন্তু রাধা নামের মহিমা কি আমি বলতে পারবো না। স্বয়ং মহাদেব অবশ্যই রাধা নামের মহিমা কি তা জানেন। ছেলেটি ব্রহ্মদেবকে পালকির তৃতীয় বাহক হতে বলল। পালকি নিয়ে যমরাজ, ইন্দ্রদেব এবং ব্রহ্মদেব কৈলাসের উদ্দেশ্যে চললেন মহাদেবের কাছে। এবার ব্রহ্মদেব ছেলেটির পরিচয় এবং ছেলেটির প্রশ্ন মহাদেবের কাছে বললেন। ব্রহ্মদেব আরও বললেন, আপনি সদা সমাধিতে ধ্যান করেন, আপনি নিশ্চয়ই জানবেন। ব্রহ্মদেবের মতো মহাদেবও একই কথা বললেন। মহাদেব উত্তর না দিতে পেরে বললেন, ভগবান বিষ্ণু নিশ্চয়ই জানেন। ছেলেটি মহাদেবকে পালকির চতুর্থ বাহক হতে বলল। যমরাজ, দেবরাজ, ব্রহ্মাদেব এবং মহাদেব পালকিতে করে ভগবান বিষ্ণুর কাছে ছেলেটিকে নিয়ে এলেন এবং ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করলেন, একবার রাধা নাম বলার মহিমা কি। ভগবান বিষ্ণু বললেন, রাধা নামের মহিমা হলো, যে ব্যক্তি একবার রাধা নাম বলবে তাকে পালকিতে করে 4 দেব বহন করে আমার কাছে নিয়ে আসবে, আর এই ব্যক্তিটি রাধা নামের গুণে এখন থেকে আমার পাশে আমার ধামে থাকবে। তাই সকলে মন খুলে একবার অশ্রু জলে ভক্তি ভরে বলুন, জয় জয় শ্রী রাধে। এবার চলুন জেনে নেওয়া যাক রাধারানীর নাম কেন শ্রীকৃষ্ণের আগে উচ্চারণ করা হয়। একদা অমর্ত্যধাম গোলক বৃন্দাবনে শ্রী ভগবান রত্ন সিংহাসনে বসে আছেন। এমন সময় হঠাৎ তার হৃদয়ে আকস্মিকভাবে ইচ্ছা জাগে প্রেম লীলা করার। লীলা কাকে বলে?
ভগবানের আনন্দময় উচ্ছ্বাসের নাম লীলা। ভক্ত ও ভগবানের মিলন বৈচিত্র্যের নাম লীলা। যে মুহূর্তে বাসনার উদ্রেক হলো, সে মুহূর্তেই তার বাম অঙ্গ থেকে আবির্ভূতা হলেন এক অপরূপ স্ত্রী। কোটি চন্দ্রের স্নিগ্ধতা তার সর্বাঙ্গে, গলিত স্বর্ণের থেকেও অধিক উজ্জ্বল বর্ণবিশিষ্টা তিনি। শরতের শত পদ্মের সুষমাকেও পরাজিত করে এমন মুখসৌষ্ঠব, অতুলনীয় অঙ্গ সৌন্দর্য তার। রত্ন সিংহাসনে শ্রীকৃষ্ণের বাম পার্শ্বে উপবিষ্টা হলেন তিনি। আবির্ভূতা হয়ে শ্রীকৃষ্ণকে আরাধনা ও পুষ্পচয়ন করবেন বলে উদ্যানের দিকে ধাবমান হলেন। তাই তার নাম হলো রাধা। কারণ রা অর্থে আরাধিকা আর ধা অর্থে ধাবমানা। এই যে ভগবান এক দেহ থেকে দুই দেহ হলেন, এই ঘটনাটিকে অনেকটা মটরের সাথে তুলনা করা যায়। যেমন একটি মটর দানাকে ভিজিয়ে রাখলে সেটি ফুলে যায়, তারপর হাতের সামান্য চাপে তা থেকে দুটি অর্ধাংশ বেরিয়ে আসে। দুটি অংশই কিন্তু সমান, অথচ শুকনো অবস্থায় বাইরে থেকে দেখে বোঝার উপায় ছিল না যে ভেতরে দুটি সমান অর্ধাংশ আছে। ঠিক তেমন রাধাকৃষ্ণ তত্ত্ব, কোনো ভেদ নেই তাদের মধ্যে, এক আত্মা দুই দেহ তার। অধর্মের বিনাশ ঘটিয়ে ধর্ম সংস্থাপন করতে, দুষ্টদের হাত থেকে সাধু ব্যক্তিদের পরিত্রাণ করতে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ নিজের গোপ বেশ, বেণুকর, নবকিশোর, নটবর যে প্রকৃত স্বরূপ, সেই স্বরূপ ধারণ করেই অবতীর্ণ হয়ে লীলা করলেন ধরিত্রীতে। চিন্ময়ধাম গোলক বৃন্দাবনে তিনি শ্রীমতী রাধাসহ যে প্রেমবিলাস করেন, সেই লীলাই মর্তলোকে বা ভৌম বৃন্দাবনে করেন এই কৃষ্ণ অবতারে। অতএব লৌকিক জগতের সাধারণ নরনারীর মতো তাদের কল্পনা করতে নেই। তাদের অবতরণ কেবল নরলীলা বিগ্রহ রূপে কেবল। আমাদের মতো পঞ্চভৌতিক উপাদানে তাদের শরীর গঠিতও নয়। তারা কামনা বাসনায় বদ্ধ নয়। তাদের তনু সচ্চিদানন্দময়, সৎ যুক্ত চিৎ যুক্ত আনন্দ। সৎ অর্থাৎ পূর্বে ছিলেন, এখনও আছেন, পরেও থাকবেন। চিৎ অর্থাৎ যার চেতনা সর্বদা বলবতী থাকবে, কোনো দিন কোনো কালে তা লুপ্ত হবার নয়। আর যার ভিতর কেবল আনন্দই আনন্দ, আনন্দ ভিন্ন অপর কিছু নেই, তিনিই ভগবান। ভগবানের এই আনন্দ অংশের বা আহ্লাদিনী শক্তির দ্বারা ভগবান নিজে আনন্দ লাভ করেন ও প্রতিটি জীবকে আনন্দ দান করেন। এখন জগতে যত প্রকার আনন্দ আছে, সকলের প্রধান হলো প্রেম, যা দ্বারা ভগবত মাধুরী আস্বাদন করা যায়। প্রেমের সারবস্তু হলো ভাব, আর ভাবেরও সারবস্তু হলো মহাভাব। এই মহাভাবের মূর্তিমন্ত রূপ হলেন শ্রীমতী রাধা ঠাকুরানী। মহাভাব কি? যেমন আখের বীজ থেকে আখ হয়, তারপর তা ক্রমে রস, রস থেকে গুড়, গুড় থেকে খণ্ডসার, খণ্ডসার থেকে শর্করা, শর্করা থেকে সীতা, সীতা থেকে মিশ্রি, মিশ্রি থেকে ওলা হয়, তেমনি প্রেম কতগুলো ধাপ পেরিয়ে পরিণত হয় মহাভাবে। সেগুলো কি কি? প্রেম, স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব। প্রেম কাকে বলে? অনন্য মমতা, বিষ্ণুই মমতা, প্রেম সঙ্গতা, অর্থাৎ একমাত্র ভগবানই মমতা, অর্থাৎ হৃদয়ের যাবতীয় ভালো লাগা, ভালোবাসা, আকর্ষণ, আসক্তি শুধুমাত্র শ্রী ভগবান কৃষ্ণের জন্য হয়, তখন সেই মনোবৃত্তির নাম প্রেম। আর জগতের এই যে এত সব সম্পর্ক, তা সেই ভগবত প্রেমের আভাস বা প্রেমাভাস। প্রেম একমাত্র ভগবানের সঙ্গেই সম্ভব। শ্রীমতী রাধারানী হচ্ছেন পূর্ণ শক্তি এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন পূর্ণ শক্তিমান। তাদের দুজনের মধ্যে কোনো ভেদ নেই, এই কথা শাস্ত্র প্রমাণিত হয়েছে। রাধা ও কৃষ্ণে তাই কোনো ভেদ নেই। লীলারস পুষ্টির জন্য দুটি দেহ ধারণ, এমন যে রাধা ঠাকুরানী ধরিত্রী মাঝে তার অবতরণ বৈবস্বতীয় সপ্তম মন্বন্তরের
অষ্টবিংশতি চতুর্যুগের দাপরের শেষে। বিশাখা নক্ষত্র যোগে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মধ্যাহ্নকালে। অভিজিৎ যোগের শুভক্ষণে রাজা বৃষভানুর পত্নী রানী কীর্তিদার গর্ভ থেকে জন্ম নেন তিনি। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি রা উচ্চারণ করে আমি ব্যগ্র হয়ে তাকে উত্তম ভক্তি প্রদান করি। পরে যখন ধা উচ্চারণ করে তখন আমি তার মুখ থেকে রাধা নাম শ্রবণের লোভে তার কাছে চলে যাই। যে ব্যক্তি ষোড়শ উপাচার সহ নিত্য আমার আরাধনা করে তাতে আমি যত না প্রীত হই তার থেকে বেশি সন্তুষ্ট হই রাধা নাম উচ্চারণ করলে। রাধা কৃষ্ণ, প্রথমে রাধার নাম কেন? রাধারানীর চেয়ে শ্রেষ্ঠতর ভক্ত কেউ নেই। যখন রাধার নাম উচ্চারিত হয় তখন কৃষ্ণ অধিকতর আনন্দিত হন, সেটি পদ্ধতি। যদি ভগবানের সম্মুখে আমরা ভক্তদের চরিত্র, তাদের গুণকীর্তন করি, সরাসরি স্বয়ং তার মহিমা কীর্তনের চেয়েও ভগবান বেশি সন্তুষ্ট হন। সরাসরি কৃষ্ণের নাম উচ্চারণ থেকে তার ভক্তের মহিমা কীর্তন করলে তখন ভগবান আরও বেশি সন্তুষ্ট হন। ভগবানের মুখ্য নাম রয়েছে যেগুলো, সেগুলো হলো রোহিণী নন্দন, যশোদা নন্দন, গোবিন্দ ও গোপীনাথ। এইভাবে যখন কৃষ্ণকে তার ভক্তদের সাথে সম্পর্কিত করে কোনো নাম দ্বারা সম্বোধিত করা হয় তখন ভগবান আরও বেশি সন্তুষ্ট হন। এজন্য ভগবানের শক্তি রাধারানী, সীতা দেবী ও লক্ষ্মী দেবী। রাধারানী সেই মূল আদি শক্তি অর্থাৎ আহ্লাদিনী শক্তি, তার প্রকাশ সীতা দেবী ও লক্ষ্মী দেবী। সুতরাং তার শক্তিকে যখন আমরা আগে সম্বোধন করি তখন ভগবান আরও বেশি সন্তুষ্ট হন। অর্থাৎ অহম ভক্ত পরাধীন, ভগবান ভক্তের কাছে পরাধীন। তাই আমরা যেন ভগবানের ভক্তের চরণে কোনো অপরাধ না করি, তাদের সন্তুষ্ট করলেই ভগবান সন্তুষ্ট হবে। জয় জয় রাধা নাম প্রেম তরঙ্গিনী, প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী। জপিতে জপিতে ওঠে অমৃতের খনি, বংশীনাদে গান করে ব্রজেরও নীলমণি। তাই তো অমৃতের খনির আশায় বংশীবদন কৃষ্ণের বংশী কেবল রাধা রাধা সুর তোলে। বৃন্দাবনবাসীরা তাই প্রতিটি কথার শুরুতে রাধে রাধে বলে, তার প্রশংসাও করে রাধার নাম আগে বলে, আবার তিরস্কারও করে রাধার নাম আগে বলে। রাধারানীর কৃপাতেই কৃষ্ণচরণ প্রাপ্ত হওয়া যায় খুব সহজেই। সবশেষে বলবো, কলিযুগের মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানেও শ্রী রাধারানীর নাম অর্থাৎ হরে ভগবানের আহ্লাদনী শক্তি প্রথমেই। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে। এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতাপাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।